শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে 7 দিন হয়ে গেল। তো শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে নাকি সমস্ত পাপ বিসর্জন হয়ে যায়, মানে পুণ্য লাভ করে সবাই। তার জন্য শ্রাবণ মাসে সবাই কি করে, শুদ্ধ শাকাহারী হয়ে যায়, মানে ভেজ খাবার খায়, মানে নিরামিষ আর কি। পুণ্য করে, ভালো ভালো কথা বলে, হিংসা করে না। কিন্তু শ্রাবণ মাস ফুরিয়ে গেলে আবার সব আপনা আপনি রূপ বেরিয়ে ওঠে। সারা বছর পাপ করবার পর ভগবানের কাছে তো একটু পুণ্য লাভ করতে হবে, তাই তো ভগবানের মাথায় জল ঢেলে মাথাটাকে তো ঠান্ডা করাতে হবে, না হলে কি করে পুণ্যটা অর্জন হবে শুনি। পতিব্রতা স্ত্রী হতে হবে। আর ছেলেরা ভালো সুন্দর বউ পাওয়ার জন্য জল ঢালে, আর মেয়েরা জল ঢালে স্বামীর মঙ্গল কামনার জন্য। মেয়েরা অনেক কিছুই করে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নিরামিষ খাবার খায়, 2 নম্বর হচ্ছে পতি সেবা করে, আর 3 নম্বর হচ্ছে সবুজ রঙের কাঁচের চুড়ি পরে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব গোটা খুলে দেখছি, গোটা চারদিকে সবুজ চুড়িয়ে ভর্তি হয়ে গেছে। স্টেশনারি দোকান গেছি, সবুজ চুড়িয়ে ভর্তি, চারদিকে দেখছি সবুজের কাণ্ড, সবুজের মেলা চলছে সবুজ চুড়ির। তা দেখে আমিও 1 ডজন কিনে নিয়ে চলে এসেছি সবুজ রঙের চুড়ি। এই যে আমার কাছে আছে, ইয়ে চুড়ি খানকাই রে। তো বন্ধুগণ, এই চুড়িগুলো এখন আমি পরছি। নিরামিষ খাবার খাবে, শিবের মাথায় জল ঢালবে, সবুজ রঙের কাঁচের চুড়ি পরবে, স্বামীকে ভালোবাসবে, স্বামী সেবা করবে। এইটাই হচ্ছে শ্রাবণ মাসের বৈশিষ্ট্য। আমার পছন্দ হলো, আমি তাই কিনে নিয়ে চলে এলাম। কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন সবুজ রঙের চুড়িটা করছে। তারপরে জানতে পারলাম যে সবুজ রঙের চুড়িটা স্বামী নাকি তার স্ত্রীর হাতে পরিয়ে দিলে অনেক পুণ্য লাভ হয়। এতদিনে জানতে পারলাম। শোনো, স্বামীর মঙ্গল কামনার জন্য সবুজ রঙের চুড়ি পরার কোনো প্রয়োজন নেই। শুধু মনে মনে মঙ্গল কামনা করবে, তাহলেই ভগবান তোমাদের স্বামীকে ভালো রাখবে, সংসারের আয় উন্নতি হবে। শুধু ন্যাকামি করে শ্রাবণ মাস এলেই সবুজ চুড়িটি পরে নেবো, 12 মাস সিঁদুর এইটুকু এইটুকু করে লাগাবো, আর শাখাপালার নাম গন্ধই কোনো নেই। এত ন্যাকামি করার কোনো দরকার নেই।